সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 11/4/2026 রোজ শনিবার। দর্শক, আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন কিছু বস্তা খাড়া করা। মূলত এই বস্তাগুলো কিন্তু মাঠের মধ্যে পেঁয়াজের বস্তা। দর্শক, এই পুরা মাঠটাতেই কিন্তু সবারই পেঁয়াজ উত্তোলন করা হয়ে গেছে, কিন্তু এক হতভাগার পেঁয়াজটা কিন্তু এখনও মাঠে রয়ে গেছে। দর্শক, আপনারা জানেন যে আমি ছোটোবেলা থেকে শুনে আসছি যে পাশালি যে খ্যাত করে সবার সাথে তাল মিলিয়ে সেই খ্যাতটাই করতে হয়। তো দর্শক, এই কৃষক অন্য একটা জাতের হাইব্রিড জাতের পেঁয়াজ লাগানোর নাবি যে পেঁয়াজটা, সেই পেঁয়াজটা লাগিয়ে কিন্তু এখন তিনি ধরা খেয়েছেন। দর্শক, আমি আপনাদেরকে পেঁয়াজের কোয়ালিটিটা দেখাই। দর্শক, এখন পর্যন্ত কিন্তু এই পেঁয়াজের যে গাছ, সেই গাছটা কিন্তু এখন পর্যন্ত কাঁচা আছে। তবে এই পেঁয়াজটা এখন উত্তোলন হচ্ছে। এই পেঁয়াজটা কিন্তু আপনার তুলিয়ে কাটার পরে কিন্তু এই পেঁয়াজের গোড় দিয়ে কিন্তু পরবর্তীতে গাছ বাড়িয়ে যাবে। তো দর্শক, আপনারা দেখতে পারেন যে পুরা যে মাঠটি, এই মাঠের মধ্যে শুধুই একটা হতভাগাই আছে। আর আমার ওই ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন বস্তা খাড়া গেছে, ওখানে এক হতভাগা আছে। এই দুইটা হতভাগা দেখছি, আর পাশে আর একজন হতভাগা আছে, ওই বস্তা খাড়া আছে, ওখানে এক হতভাগা আছে। দর্শক, আমি মাঝে মাঝে কিছু আসলে হতভাগা দেখতে পারছি। এদের কপাল আসলে পুরা। এমনিতেই তো বাজারে পেঁয়াজের দাম নাই, তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে যে পরিমাণ ঘাস, এই ঘাসের ভিতর দেখেন তো আপনারা কোনো রকম পেঁয়াজের গাছটা খুঁজে পান কিনা। মনে তো হুকুম তোলা করে এই পেঁয়াজগুলো আসলে উত্তোলন করা লাগছে। তো দর্শক, আমি কৃষকের কাছ থেকে শুনবো আসলে তার কী জাতের পেঁয়াজ, তিনি কেন এই পেঁয়াজটি রোপণ করেছিলেন। দাদা, আপনার আসলে এই পেঁয়াজটা লাগানোর কারণ কি? মাঠে তো সব পেঁয়াজটি উঠে গেছে। হাইব্রিড বলে এই পেঁয়াজ দিছিল, এবং এই বীজ আমি হাইব্রিড বলে নিয়ে আসার পরে এখন এরকম হয়ে গেছে। তো এর দুইবার নিয়েছি, আর কতবার যে ওষুধ দিচ্ছে কোনো মাপ নেই, কিন্তু লাস্টে যে কোয়ালিটির পেঁয়াজ আছে দেখতেছেন এই। তো দর্শক, শুনছিলেন যে আসলে তিনি হাইব্রিড বলে পেঁয়াজ লাগাইছে, এবং সেই পেঁয়াজটি কিন্তু রোহিঙ্গা যাকে বলা হয়, রোহিঙ্গা সেই জাতীয় পেঁয়াজটা গেছে। বোল্ডার বলেন, আর যে বড় বড় পেঁয়াজ আপনারা বাজারে দেখতেন, সেই কোয়ালিটির পেঁয়াজের আশায় তিনি আসলে পেঁয়াজটি লাগিয়েছিলেন। তবে দর্শক, ইনার আসলে কপাল মনে হয় পড়ে। তো দাদা, আপনার পেঁয়াজের জমিতে কত পরিমাণ খরচ আছে, এই পরিমাণ টাকা আপনি উঠাতে পারবেন কিনা? না, এই টাকা উঠবে না। এখন বিক্রি করলে অর্ধেক টাকা হবে। অর্ধেক টাকা হবে। এই পেঁয়াজকে আপনার ছাদে রাখা যাবে? বলেছিল যে ছাদে রাখা যাবে। এখন আপনার কি পজিশন? এখন তো রাখা যাবে না। রাখা যাবে না। তো দর্শক, আপনারা আসলে বুঝতে পারছেন যে এই পেঁয়াজটা আর ছাদে রাখা আদৌ সম্ভব না, যেহেতু যে পেঁয়াজটার পর বৃষ্টি পড়েছে, ভুঁইটি কাদা, পেঁয়াজের গায়ে দেখেন আপনারা, পেঁয়াজের গায়ে কাদা লেগে আছে। তো দর্শক, গৃহস্থর সঙ্গে আর দুইজন কাজ করছে, তাদের মুখ থেকে শুনবো আসলে এই পেঁয়াজের জমি থেকে পেঁয়াজ তুলতে আর কয়দিন সময় লাগবে। আচ্ছা ভাই, আপনার এই দাদার এই পেঁয়াজটা এই জমি থেকে তুলতে আর কয়দিন সময় লাগবে? এখনো আরো 2 দিন সময় লাগবে। 2 দিন সময় লাগবে। আচ্ছা, এই দাদার পেঁয়াজে কতখানি লোকসান বা কতখানি ক্ষতি করেছে তিনি হতে পারেন? দাদার প্রায় আধা আধি আছে, এখন বেচা কিনা করলে আধা আধি টাকারও বেশি লস হয়ে যাবে। আচ্ছা, দাদার তো এই পেঁয়াজটা রাখতেও পারছেন, আসলে লসেই পেঁয়াজটা মানে বিক্রি করা লাগবে। লসে বিক্রি করে দেওয়া লাগবে, কিচ্ছু করা নেই। তো দর্শক, আসলে আপনারা শুনছিলেন যে এই দাদার যে পেঁয়াজটা আসলে মাঠের মধ্যে রোপণ করেছে, তিনি প্রতি বছরে কিন্তু সবার পরেই পেঁয়াজটা তোলেন। তারপরে এবার আশা করলেন যে এবারও পরেই পেঁয়াজটা তুলব, কিন্তু তার কপাল হয়তো বা খারাপ, সেই কারণে তার পেঁয়াজটা ঠিক মতন হয়নি। এই কারণেই তার আসলে সমস্যা। দর্শক, তো এই ছিল মাঠের মধ্যে, বৃত্তিপাড়া মাঠের মধ্যে থেকে সর্বশেষ পেঁয়াজ তোলার আপডেট। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।